এই মানুষটা একজন দোকানদার। তার জীবনটা পুরো একটা ইতিহাস। নাম মাহবুবুল আলম, বয়স 65 বছর। একজন সাধারণ দোকানদার, কিন্তু অসাধারণ জীবনের সাক্ষী। 1971-এর যুদ্ধ, 1974-এর দুর্ভিক্ষ, এই দুইটা জিনিস তার শৈশব কেড়ে নিয়েছে। ছোট হলে হন স্বপ্ন আছে ইয়ান হইম বা ডাক্তার হইম বা ইঞ্জিনিয়ার এরকম হন স্বপ্ন আছে। স্বপ্ন আর দেখা করা যুদ্ধ লাগি 71-এর সময় 71 যুদ্ধ লাগি ইয়ার পরে 74 মিনিট অভাব পড়ে গিয়ে দেশত অভাব দিন হন অভাব 74 মিনিট দুর্ভিক্ষে। তখন ওনার বয়স ছিল মাত্র 12 বছর। মাটির ঘর পুড়ে যায়। বাড়ি বেতন চলা দিয়ে এটা লুডো লোক তো ব্যাগ চলা গেল তারা ধরো না 10 বছর 11-12 বছর জেরি। আর সেই সময়টা মানুষ মরিচের বদলে ইটের গুঁড়ি দিয়ে তরকারি রান্না করছে। 1 কেজি এই মরিচের দাম 100 টাকা। 100 টাকা হইলে মানে 1 লক্ষ টাকা। এখন আর 1 লক্ষ টাকা এলি হিসেব মানে ইটের গুঁড়ি হয়। ইটের গুঁড়ি তরকারি নিতে ইটের গুঁড়ি তরকারি এত দাম আছে। অভাবের কারণে 3য় শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন তিনি। লেখাপড়া তো আর করি নেওয়া পারি কেন 2-3 পর্যন্ত বলতে দিলে মেয়ের পড়া তো নেওয়া পারি সম্ভব নয় অভাবে। এরপর পড়া বন্ধ। 1984 সালে তার বাবা মারা যায়। দায়িত্বটা চলে আসে তার কাঁধে। পরিবারের দায়িত্ব বুঝতেই তো পারছেন। 14-15 বছর বয়সে তিনি 3-4 টাকা বেতনে চাকরি শুরু হয়। ওনাকে আমি জিজ্ঞেস করি, আপনার জীবনের সবচেয়ে আনন্দের দিন কোনটি? তিনি বলেন, যখন তার সন্তানরা হয়েছিল তখনই তার সবচেয়ে আনন্দের দিন ছিল। আনন্দিত হইলাম না মানে দুয়ো ফুয়াইল দুয়ো মাইয়ে 4 জন আর 2 জন 6 জন মানে আর এক বাসন এলে কেন আনন্দিত হইলাম। আজ 2025 সাল। আজ থেকে 7 বছর আগে তার ছেলে মারা যায় আর তার বউ মারা যায়, তাও 29 দিনের একটা বাচ্চা জন্ম দেওয়ার পর। ভাবেন ডিসেম্বরের 18 তারিখ মাইয়ে বই গিয়ে জানুয়ারি 18 তারিখ ইতে মা মারা গিয়ে 7 বছর আগে বুয়া মারা গিয়ে 15 বছর যুব দুর্ঘটনায় ঘিরে রাখালে। বর্তমানে স্ত্রী আর ছেলে মেয়েদেরকে নিয়ে আজ তিনি সুখী। এক সময় ছিল মাটির ঘর, তাও পুড়ে দিয়েছিল পাকিস্তানি সেনারা। আজ তাদের 4 ভাইয়ের 4টা বিল্ডিং। ওই বিল্ডিং এ ভাড়া থাকে মানুষজন। কষ্ট করলে সৃষ্টিকর্তা ওই কষ্টের ফল অবশ্যই দেয়। গল্প শোনা শেষ, এখন সাবস্ক্রাইব করেন।